বর্তমান সময় নারীদের হালত দেখবেন, বুকে যদি ওড়নাও থাকে কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আগে ওড়নাটা সরায় দেখায়, তারপর আবার দেয়। হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ, খারাপের সংখ্যাই বেশি। পর্দার কথা বললে কয় ফতুয়াবাজ, ঠিক কিনা জোরে কন? পর্দার কথা বললেই তাসলিমা নাসরিনের চেলাদের গায়ে জ্বালা হয়ে যায়। আমরা নারী, আমরা সব পারি। আমরা পারি না এমন কিছু নেই, হুন্ডাও চালায়, বিমানও চালায়, সব পারে তো। বাজারে, মার্কেটে, সংসদে, সংসারে সব জায়গায় নারী। আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা ঠিক কিনা জোরে কন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক না? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? ইসলাম নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? বেশি দিছে, কিন্তু এরা বুঝে না, ব্যাকুল। ঠিক না? বুঝলে কি আর সমানটা নেওয়ার জন্য ফাড়াফাড়ি করতো? আল্লাহকে তোরে দিলাম বেশি, তুই সমানটা চাস। এটা গাধা। এ বাচ্চাদেরকে দেখবেন ভালো জিনিস দিলে না 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 এটা পয়সা, কোনটা নিবি? এটা নিবি, এটা ভালো, এটা লো তুই এটাই ভালো। মেয়েদের হালত হলো এই, এদেরকে আল্লাহকে তোরে দিলাম বেশি, এটা আছে এটা। কি করবি তুই? পুরুষরা প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরবো, পর। এজন্য তো এখন বর্তমানে নারী পুরুষকে এটা বুকের সাইজ আর শরীরের সাইজ দেখলে বোঝার উপায় নাই, এছাড়া বোঝার উপায় নাই, দেখা ছাড়া। এজন্য ভাই মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে অন্তত দিনের বুঝটা দান করে। আমরা একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করতো। কোন ঘরের বিবি তেলাওয়াত করবে না, এটা শ্বশুর শাশুড়ি মানতেও পারতো না। এটা বউ আবার কেমনে হয় যে বউ নামাজ পড়বে না? নামাজ যে পড়ে না সে আবার বউ হয় নাকি? তেলাওয়াত করবে না, এটা আবার বউ না? এই হাতের রান্নাই খাবো না, যা বেনামাজির হাতে রান্না খাবো না। একসময় এরকম ছিল। আমি আমার নিজের আম্মাকে দেখছি, শাশুড়ি আম্মার কথা কই না, নিজের আম্মার কথা কইতেছি। আমি নিজের মাকে দেখছি, আমার বড় বোন যদি কখনো নামাজ টামাজ কাজা করতো, আম্মা বাদ দিত না। না, কোনো বেনামাজির খাবার আমার ঘরে হবে না, নামাজ পড় তারপরে বাদ। এখন নামাজ পড়লে কি রে, এই বয়সে কেউ নামাজ পড়ে? হাই হাই করছে কি জি ভাও, তা কোন বয়সে নামাজ পড়ে? বুড়া বয়সে? আমার সাথে এক ব্যাক করে দেখা হয়েছে, সে, আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা, পরিচিত মানুষ, আপনি হজ করেন না কেন? আপনার জন্য তো হজ ফরজ। শোনেন, আমি একটা চিন্তা নিয়ে চলি। কি চিন্তা? আমার চিন্তা হইলো এখন তো যৌবন আছে, যৌবন থাকলে তো মানুষ গুনাহ করেই, আপনিও করেন আমিও করি। আমি হ্যাঁ ঠিক আছে, আমিও করি আপনিও করেন, তো সমস্যা কি? হজ করতে সমস্যা কি? সমস্যা হইলো হজ করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না। আমি হ্যাঁ, এরপরে যদি আমি গুনাহ করি তাহলে কি হয়? আমার চিন্তা হইলো 50 বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই করবো, অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করবো, করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেবো, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো। এরপরে তার গুনাহ করতে হবেও না, আল্লাহ মাফ করে দেবে। চিন্তা অনেক সুন্দর না? কথা কয় না? বুদ্ধিমান কি বুদ্ধি চিন্তা করেন। তা আমি কই ভাই রে 50 বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? শুনেন, আমার বাপের বয়স 80 বছর, আমার আব্বা 80 বছর প্লাস বাঁচছে, আমাদের বংশের একটা ধারা আছে। আমার মাত্র হলো 40, তা আমি এখন আব্বার বয়স না পাইলে 70 পাইলেও তো এখনো অনেক 30 বাকি। তা আর 10-15 বছর একটু এমনি চলি না ভাই, সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়েন না ভাই, এগুলা মানুষ না শয়তান। ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের, এ কয় আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই, কারণ আল্লাহর কাছে মাফি চাই না। আব্দুল লতিফ সিদ্দিকী নাম অনেক সুন্দর, নামটা অনেক সুন্দর। সে কয় আল্লাহর কাছে আমি তওবা করি না, মাফও চাই না। কেন?
আমার তো গুনাহই নাই। এই কারণে হুজুররা আমিন কয়, আমি আমিন কই না। হুজুররা ইস্তেগফার কয়, আমি ইস্তেগফার করি না। শয়তান কয় আল্লাহ ও থাকতে বাংলাদেশে, আমার দরকার কি, আমার অন্য দেশে বানা। কথা ঠিক কিনা? এই টাইপের শয়তান একটা থাকলেই যথেষ্ট, আর বেশি দরকার নেই। 80 রাকাত তাহাজ্জুদ পড়নে বলা শয়তান।